আজকাল সবাই টিন্টেড সিরাম ফাউন্ডেশন ইউজ করছে। তো আমিও সেরকম একটা টিন্টেড ফাউন্ডেশন কিনেছি। আমার যেহেতু অয়েলি স্কিন, সেই জন্য আমার স্কিনটাকে ওটা আরো বেশি অয়েলি করে দিচ্ছে। তো যে কারণে আমি ডিআইওয়াই স্কিন টিন কিভাবে করতে হয় সেটাও দেখেছি। তো আজকে ফার্স্ট টাইম আমি সেটা ট্রাই করবো। তার জন্য আমি যে ফাউন্ডেশনটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে আর্থ রিদমের এই ফাউন্ডেশনটা। ভীষণ ভালো ম্যাটিফাইং ফাউন্ডেশন, স্পেশালি অয়েলি স্কিনের জন্য বেস্ট ফাউন্ডেশন, যা তোমরা একবার ট্রাই করতে পারো। তো যেহেতু এটা আমার ভীষণ ডার্ক শেড, তাই আমি মেলানির ফাউন্ডেশনটা একটু অ্যাড করব। আমার কাছে এই মুহূর্তে কোনো লাইট ফাউন্ডেশন নেই, এটাই আছে। এবার তোমরা এর মধ্যে তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো সিরাম অ্যাড করতে পারো। আমি এই মুহূর্তে কোনো সিরাম অ্যাড করব না। আমি এটার মধ্যে এই ময়েশ্চারাইজারটা অ্যাড করব। এটা হচ্ছে পন্সের ময়েশ্চারাইজার, ভীষণ লাইট ওয়েট ময়েশ্চারাইজার। ইভেন আমি অ্যাপ্লাইও করেছি, খুব ভালো ময়েশ্চারাইজারটা। আমার কোনো আইডিয়া ছিল না যে ময়েশ্চারাইজারটা এত ভালো হবে। বেসিক্যালি আমি এইটুকু এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার আমি একটা প্রাইমার অ্যাড করবো, কারণ এটা ভীষণ ইম্পর্টেন্ট। আমরা যখন স্কিন টিন্ট ইউজ করি তখন আমরা প্রাইমার ইউজ করি না। তো সেই জন্য বেসিক্যালি আমি এখানে প্রাইমার দিয়ে টিনটাকে বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে যে কোনো হাইড্রেটিং সিরাম অ্যাড করতে পারো, নায়াসিনামাইড অ্যাড করতে পারো, হাইলোরনিক অ্যাসিড অ্যাড করতে পারো, ইভেন তোমরা চাইলে ভিটামিন সি সিরামও অ্যাড করতে পারো। বাট আমি কোনো অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট এটার মধ্যে অ্যাড করবো না। এটা সিম্পল একটা টিন্ট আমি ইউজ করছি। তোমরা দেখো কতটা ডার্ক এটা আমার স্কিনে, এখনো পর্যন্ত আমার শেডে আসেইনি, আমার স্কিন থেকে অনেকটা ডার্ক। আমার কাছে দুটো কনসিলার আছে, একটা ফরএভার 52 একদম লাইট শেড, যেটা ফেয়ার স্কিন টোনের জন্য, আমি এখানে সেটা অ্যাড করছি। আর তা নাহলে তোমরা সুইস বিউটি ইয়েলো কারেক্টারটা ইউজ করতে পারো, ওটাও কিন্তু খুব ভালো। এবার এটা একটু হলেও আমার, এটা যখন ব্লেন্ড করে দেবো এটা একদম পারফেক্ট শেড হয়ে যাবে। তবু দেখো কভারেজ কতটা দিচ্ছে, যেহেতু দুটো ফাউন্ডেশনই আমার হাই কভারেজ, সে কারণে খুব সুন্দর কভারেজ দিয়ে দিয়েছে। যাদেরকে রেগুলার মেকআপ করতে হয়, খুব হালকা মেকআপ করতে চাও, এরকম ডার্ক সার্কেলস আছে, তারা নিশ্চয়ই পুরোপুরি ডার্ক কারেক্টার কনসিলার এত কিছু ইউজ করবে না। তো তাদের জন্য স্কিন টিন্ট খুব ভালো অপশন। তোমরা স্কিন টিন্ট চাইলে ইউজ করতে পারো। আমি যেমন কোনো কারেকশন করিনি, আমি জাস্ট দেখতে চাইছি যে কিরকম কি এটা কাজ করছে, এভরিডে ইউজের জন্য কতটা ভালো। তাহলে আমি এটাকে অলরেডি বানিয়ে রেখে দেবো। আমি এটা জাস্ট একটা ব্রাশ দিয়ে ব্লেন্ড করে দেবো। স্কিন টেন্ট কিন্তু নর্মালি ডার্ক স্পট পিগমেন্টেশন হাইড করে না। তো তোমাদের যদি ডার্ক স্পট পিগমেন্টেশন থেকে থাকে, তোমরা ভেবো না স্কিন টেন্ট হাইড করবে। বাট তোমরা যদি কোনো ফুল কভারেজ ফাউন্ডেশন দিয়ে টেন্ট বানিয়ে ইউজ করো, তাহলে হয়তো কিছুটা হলেও তোমাদের হাইড হতে পারে। উইদাউট কারেক্টার আমার ফেস দেখো। আন্ডার আইজেও আমি এই টিনটাকেই অ্যাপ্লাই করবো, বাট এটার যে ডার্ক শেডটা সেটাকে দিয়ে আমি অ্যাপ্লাই করবো। পিগমেন্টেশনস কিন্তু আমার এখানে পুরো বোঝা যাচ্ছে, ক্লিয়ারলি শো হতে যায় না। এখানে তোমরা কতটা বুঝতে পারছো, বাট আমি যখন আমি দেখছি, আমি ভালোই পিগমেন্টেশনস বোঝা যাচ্ছে। ইভেন ডার্ক সার্কেলসও কিন্তু খুব যে হাইট হচ্ছে তাও হয়নি, বাট মোটামুটি কভারেজ দিয়েছে। স্কিনটির একটা কভারেজ দেয়, বাট কোনো পিগমেন্টেশন হাইড করে না, হালকা একটা ন্যাচারাল এফেক্ট দেয়। যেমন আমার এখানে ডার্ক স্পট বোঝা যাচ্ছে, আর মাই মাউথ ডার্ক স্পট বোঝা যাচ্ছে, ডার্ক সার্কেলস বোঝা যাচ্ছে। তো বেসিক্যালি টিন্টের এটাই কাজ। তো তোমরা যদি কেউ রেগুলার টিন্ট ইউজ করতে পারো, যাদের ড্রাই স্কিন তারা ইনসাইড এটা ইউজ করতে পারো, যাদের অয়েলি স্কিন তারা লরিয়ালে যেতে পারো। আমি শুধুমাত্র ইনসাইড ইউজ করেছি, যেটা ভীষণ হাইড্রেটিং। ওকে, তো এটা আমার ফুল লুক। আমি শুধুমাত্র ডিআইওয়াই টিন্ট দিয়ে করেছি, একটুখানি টিন্ট যেটা আমি এটার মধ্যে ট্রান্সফার করে দিয়েছি। যেহেতু আমার এই টিন্টটা ভীষণ ড্রাই হয়ে গেছে, তো সেখানে আমি এটার মধ্যে টনিমনির যে হাইড্রেটিং টোনার সেটা ইউজ করেছি, হোয়াইট কালারেরটা। তো সেটা অ্যাড করে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এটা হচ্ছে কাপস অ্যান্ড ল্যাসেসের কনসিলার পট, যেটার মধ্যে আমি টিন্টটাকে রেখেছি।